بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে মাযহাব মানা কি ফরজ? চার মাযহাব মানা আমাদের দেশে মানুষ ফরজ বলে, আসলে কি এটা ফরজ না ফরজ নয়? জবাবে বলবো যে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জীবদ্দশাতেই ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ হতে আমি তোমাদের দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই দিন ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব কোনো ফরজের বিধান যদি বাকি থাকতো তাহলে দিন ইসলাম পরিপূর্ণ এই কথাটি ঠিক হইতো না। অথচ আল্লাহ তাআলা ঘোষণায় দিয়ে দিয়েছেন যে দিন ইসলাম পরিপূর্ণ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণের 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 70 বছর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করলেন। তাহলে যার অস্তিত্বই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, সে কিভাবে তার মাযহাব ফরজ হতে পারে? এটা মানুষ স্বাভাবিক বিবেক দ্বারা চিন্তা করলে বুঝতে পারে। অবশ্যই ইমামরা, প্রত্যেকটি ইমামকে আমরা কেউ ছোট চোখে দেখি না। প্রত্যেকটি ইমাম, শুধু এই 4 ইমাম কেন, আরো অনেক ইমাম রয়েছে। সব ইমামই ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তাদের অনেক অবদান রয়েছে ইসলামে। আমরা দোয়া করি তারা যেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দিয়ে দুনিয়ার কোনো মানুষের সব কথাই ঠিক এ কথা বলা যাবে না। দুনিয়ার এমনিতে এখন বর্তমানে কোনো মানুষের, নবী রাসূলদের কথা বাদ দেবেন, বাদ দিয়ে এমনি মানুষ কারো কথাই ঠিক, সব কথাই, এই কথা কারোই বিশ্বাস করা যাবে না। সবার মধ্যে কিছু ঠিক থাকবে, ভুল থাকবে। কিন্তু একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কথাকেই গ্রহণ করতে হবে, যেগুলো নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। আর দেখুন যে আমরা মাযহাবকে ফরজ বলি, মাযহাবকে ফরজ বলি, অথচ যেই ইমামের মাযহাবকে ফরজ বলি তারাও কিন্তু এই মাযহাবগুলোকে ফরজ সাব্যস্ত করে যান নাই। তারা কিন্তু তাদের মাযহাবের অন্ধ অনুসরণ করতে, তাকলিদ করতে নিষেধই করেছেন। দেখুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইদা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখনই সহিহ হাদিস পাবে জেনে রাখো সেটাই আমার মাযহাব। সহিহ হাদিসকে গ্রহণ করতে বলছেন। আরেক জায়গায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, আমরা মাসালা কোথায় থেকে গ্রহণ করেছি সেটা না জেনে আমাদের কথা গ্রহণ করা কারো জন্য বৈধ নয়। অর্থাৎ আমরা কোন দলিলের ভিত্তিতে মাসালা গ্রহণ করলাম, ওই দলিল না জেনে আমাদের কথা গ্রহণ করা বৈধ নয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আরো বলছেন যে, হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকালামি, বলছেন যে ব্যক্তি আমার দলিল জানে না, আমি কোন দলিলের ভিত্তিতে ফতোয়া দিলাম এই আমার দলিল জানে না, সে ব্যক্তি আমার কথা দ্বারা ফতোয়া প্রদান করা তার জন্য হারাম। শুধুমাত্র আবু হানিফা বলেছে এই কথা বলে ফতোয়া দেওয়া হারাম, বরং আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন দলিলের ভিত্তিতে বলেছেন সেই দলিল উল্লেখ করে সে দলিল না জানা থাকলে বলাই ঠিক নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আরো বলছেন যে, ইন্নানা বাশারুন, নিশ্চয় আমরা মানুষ, নাকুলুল কাওলা লিয়াউম, আমরা আজকে যে কথা এক কথা বলি, ওয়া নারজিউ আনহু গাদান, কাল তার সে কথা থেকে আমরা ফিরে আসি, সে কথা পরিবর্তন করে দেই।
আর কাল যা বলি পরশু তা পরিবর্তন করে দিই, অর্থাৎ যখনই কথা ভুল ধরা পড়ে তখনই পরিবর্তন করে দিই। যখন আমার কথার বিরুদ্ধে সহিহ হাদিস পাওয়া যায় তখনই সে সহিহ হাদিস অনুযায়ী তার আগের মতকে পরিবর্তন করে দেন। তাহলে তারা তো নিষেধই করলেন। এবং দেখুন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার প্রধান শিষ্য আবু ইয়াকুব অর্থাৎ আবু ইউসুফ, ইয়াকুব অর্থাৎ আবু ইউসুফকে তিনি বলছেন যে ওয়াই হাকিয়া ইয়াকুব, হে ইয়াকুব, বলছেন যে লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, তুমি আমার থেকে যাই শোনো তাই লিখে রেখো না, লিখে নিও না। ফা ইন্নী ক্বাদ আরা আর-রা'ই আল-ইয়াওম ওয়া আতরুকুহু গাদান, কেননা আমি আজ যে মত প্রদান করি কাল সে মত ত্যাগ করি, সে মত প্রত্যাখ্যান করি। ওয়া আরা আর-রা'ই গাদান ওয়া আতরুকুহু বা'দা গাদ, কাল যে রায় প্রদান করি পরশু তা ও প্রত্যাখ্যান করি। অর্থাৎ যখনই সহিহ হাদিস ধরা পড়ে আমার বিরুদ্ধে তখনই সেটাই গ্রহণ করি, সেটাই গ্রহণ করি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আরো বলছেন ইদা কুলতু কাওলান, আমি যদি কোনো কথা বলি ইউখালিফু কিতাব আল্লাহ, আর আমার কথা যদি আল্লাহর কিতাব কোরআনের বিপরীত হয়, ওয়া খাবরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাদিসের বিপরীত হয়, আমি যদি কোনো কথা বলি আর সেই কথাটা যদি কোরআন এবং হাদিসের বিরোধী হয়, ফাতরুকু কাওলি, তাহলে তোমরা আমার কথাকে ছেড়ে দাও, আমার কথাকে তোমরা প্রত্যাখ্যান করো। দেখুন তারা কত সুন্দর কথা বলে গেছেন। তারা নিজেরাই বলেছেন যে আমার কথা যদি কোরআন সুন্নাহর বিপরীত দেখো তা সে ছেড়ে দাও, ছেড়ে দিতে বলছেন। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন যে ইন্নামা আনা বাশারুন, নিশ্চয় আমরা মানুষ, আখতাউ ওয়া উসিবু, আমরা ভুলও করি সঠিকও করি, আমাদের দ্বারা ভুলও হয় সঠিকও হয়। ফানজুরু ফি রাই, অতএব আমাদের রায়ের দিকে, আমরা যে মত পোষণ করছি সেই মতের দিকে লক্ষ্য করো। ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়াস সুন্নাহ ফাখুযু, আমাদের যেই মতগুলো কোরআন এবং সহিহ হাদিসের সাথে সহিহ সুন্নাহর সাথে মিলে যাবে সেগুলোই গ্রহণ করো। ওয়া কুল্লু মা লাম ইওয়াফিক ফাতরুকু, আর যে মতগুলো কোরআন সুন্নাহর সাথে মিলবে না সেগুলো প্রত্যাখ্যান করো, সেগুলো ছেড়ে দাও। দেখুন কত সুন্দর কথা ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন। আরো প্রত্যেকটি ইমামই তাদের অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন। বলছেন ইমাম শাফিঈ রাহমাহুল্লাহ বলছেন ইদা ওয়াজাদতুম ফি কিতাবি, যদি তোমরা আমার কিতাবের মধ্যে দেখো খিলাফা সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ কোনো কিছু আমার কিতাবে দেখো, ফাকুলু বিসুন্নাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী কথা বলো। ওয়াদাউ মা কুলতু, আর আমি যা বলেছি সেটাকে ছেড়ে দাও, সেটা থেকে বিরত থাকো, প্রত্যাখ্যান করো তা। তাহলে আবার অন্য বর্ণনায় বলা হচ্ছে ফাত্তাবিউহা, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেরই ইত্তেবা করো। ওয়ালা তালতাফিতু ইলা কওলি আহাদিন, এবং তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে, সুন্নাতের বিপরীতে কারো কথার দিকে তোমরা চোখ ফিরে তাকায়ও না, দেখেও না, তোমরা দৃষ্টি দিও না। দেখুন তাহলে তারা কত সুন্দর কথা বলে গেছেন। আরো ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ আরো বলছেন কুল্লু মা কুলতু ফাকানা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিলাফা কওলি মিম্মা ইয়াসিহু ফা হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউলা ফালা তুকাল্লিদুনি, অর্থাৎ আমি যেসব কথা বলেছি তা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিহ হাদিসের বিপরীত হয় তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই অগ্রগণ্য, প্রাধান্য পাবে। অতএব তোমরা আমার তাকলিদ করো না। কি বলছেন? ফালা তুকাল্লিদুনি, তোমরা আমার তাকলিদ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি পাওয়া যায় সেটাই গ্রহণ করতে বলছেন তারা। তারপরে বলছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আরো বলছেন কুল্লু হাদিসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাওলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসই আমার কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেলে সেটাই জানে রাখো, সেটাই আমার কথা, সেটাই আমার মত। ওয়া ইন লাম তাসমাউহু মিন্নি, যদিও আমার থেকে তা শুনে না থাকো, কারণ আমি বলে দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই আমার মত, আমার কথাকে তোমরা ফেলে দিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই গ্রহণ করতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন কি? তিনি বলছেন দেখুন লা তুকাল্লিদুনি লা তুকাল্লিদনি
তোমরা আমার তাকলিদ করো না। ওয়ালা তুকাল্লিদ মালিকান ওয়ালা শাফিঈ, তোমরা তোমার মালিকের তাকলিদ করো না, তোমরা শাফিঈ রাহমাহুল্লাহ তাকলিদ করো না। ওয়ালাল আউজাঈ, তোমরা আউজাঈর তাকলিদ করো না। ওয়ালা সাওরী, তোমরা সাওরী রাহমাতুল্লাহ তাকলিদ করো না। খুয মিন হাইসু আখাযু, তোমরা এগুলো তাকলিদ করো না, বরং তারা যে উৎস থেকে গ্রহণ করেছে সেখান থেকে তোমরাও গ্রহণ করো। অর্থাৎ প্রত্যেকটি ইমাম যে উৎস থেকে মাসালা গ্রহণ করেছে কোরআন এবং সহিহ হাদিস, তোমরাও সে কোরআন সহিহ হাদিসই গ্রহণ করো। দেখুন কত স্পষ্ট কথা আমরা আমাদের ইমামদের মুখ থেকে শুনেছি। ইমামরা বলে গেছেন, প্রত্যেকটি ইমামের কত সুন্দর সুন্দর উক্তি তারা প্রদান করেছেন। তাই ইমামদেরকে যদি আমরা গ্রহণ করি, ইমামদের কথাগুলো যদি মেনে যাই, তাহলে আমাদেরকে অবশ্যই কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করতে হবে। কোরআন সহিহ হাদিস বাদ দিয়ে মাযহাবের অনুসরণ কখনোই চলে না। সহিহ মাযহাবের যদি কেউ অনুসরণ করতে চাই, তাহলে অবশ্যই তাকে ফিরে আসতে হবে কোরআন সুন্নাহর দিকে। কোরআন সুন্নাহ বাদ দিয়ে মাযহাবের তাআসসুবি অন্ধ অনুসরণ এটা জায়েজ না। যে কোনো ব্যক্তি পূজা জায়েজ নাই। আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও, জিজ্ঞেস করো, জেনে নাও। জিজ্ঞেস করে জেনে নিতে বলেছেন। কিন্তু কোন একক ব্যক্তিকেই গ্রহণ করে ফেলবে যে এ যা বলবে তাই মানবো, এ যা নিষেধ করবে তাই বর্জন করব, আর দ্বিতীয় কোনো ব্যক্তির থেকে কিছু আমি গ্রহণ করব না, সেটাই হারাম হয়ে যাবে। ব্যক্তি তাকলিদের শাখসি জায়েজ নাই শরীয়তে। অতএব যে কোনো আলেমের থেকে, যারা গ্রহণযোগ্য আলেম, ভালো আলেম, তাদের থেকে যে কোনো মাসালা আপনি জিজ্ঞেস করবেন, সেটা আরো অন্যান্য আলেমের কাছে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করা ঠিক রয়েছে। আমরা মাযহাব ফরজ বলার কারণে বলি, একটা সূরা নিসার 59 নম্বর আয়াত দলিল দিই যে আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং তোমাদের উলিল আমরি মিনকুম, তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তি যারা, তোমাদের শাসক যারা, তাদের তোমরা অনুসরণ করো, আনুগত্য করো। দেখুন এখানে ওয়া উলিল আমরি মিনকুম বলছেন, ইমামদের বলেন, আলেম যারা গ্রহণযোগ্য আলেম, তাদের আনুগত্য করার কথা বলা হচ্ছে। আনুগত্য এখানে একক কোনো, এখানে ইমাম শাফিঈরও নাম করা হয়নি, ইমাম মালিক রাহমাহুল্লাহর নাম করা হয়নি। যে কোনো আলেম, তাদের থেকে আমাদের অবশ্যই মাসালা গ্রহণ করতে হবে। দেখুন আমরা যদি এটাকেই মনে করি যে মাযহাব মানতে হবে, তাহলে এখানেই আল্লাহ তাআলা এর পরের অংশেই বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে কোনো মতবিরোধ দেখা দিবে, তখন ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। আমরা যে মাযহাব মানার কথা বলি, 4 মাযহাব ফরজ, দেখুন এক মাযহাবের সাথে আরেক মাযহাবের মাসআলার মিল নেই, তাহলে কি আল্লাহ তাআলা এখানে নির্দেশ দেন নাই? আল্লাহ তাআলা তো প্রথমে ওয়া উলিল আমরি মিনকুম বলার পরেই আল্লাহ বলছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে তোমাদের মধ্যে যদি কোনো বিষয়ে কোনো মতবিরোধ দেখা দেয়, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। তিনি মাযহাব মানতে তো বললেন না যে একক মাযহাবকেই অনুসরণ করো, তা বললেন না। তিনি বললেন, তোমরা তোমাদের আলেমদের, তোমাদের আমিরদের আনুগত্য করো, ঠিক আছে, কিন্তু কোনো বিষয়ে যদি মতবিরোধ দেখা দেয়, ফিরে যাও আল্লাহ এবং তার রাসূলের দিকে। কিন্তু আমাদের দ্বারা কি হয়? আমরা মাযহাবের অনুসরণ করি। আমরা যখন কোরআন হাদিস পাওয়া যায়, সেটা যদি উপস্থাপন করা হয় যে এটা সহিহ হাদিস, তখন বলা হয় যে না, এটা আমাদের মাযহাবে নেই। তাহলে এটা কি আল্লাহ তাআলার কথার বিপরীত হয়ে গেল না? আল্লাহ তাআলা, আমরা যদি সব মাযহাবের লোকই এখন মনে করি যে আমাদের মাসালায় যেগুলো বিভেদ রয়েছে, এক মাযহাবের সাথে আরেক মাযহাবের মিল নেই, সেগুলো আমরা ফিরে যাই আল্লাহ এবং তার রাসূলের দিকে, কোরআন সুন্নাহর দিকে, তাহলে তো সব ঠিক হয়ে যায়। যখনই কোরআন সুন্নাহর দিকে ফিরে আসবো, কোরআন সুন্নাহকে সমাধান হিসেবে গ্রহণ করব, সেইটাই তো, তাহলে সবাই সংশোধন হয়ে যাবে এবং মুসলিম জাতি এক হয়ে যাবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে। আমরা নিজেদের গোলামি ত্যাগ করে আল্লাহ তাআলার আয়াতকে মেনে নেই, তাহলেই সফলতা আসবে দুনিয়াতে এবং পরকালেও সফলতা আসবে। আর একটা বিষয় খুব দুঃখ লাগে যে আমরা বলি যে 4 মাযহাব ফরজ, আবার যখন দেখা যায় যে আমাদের দেশে হানাফি মাযহাবের লোক বেশি, তা হানাফি মাযহাবের বিপরীতে যদি কোনো আমল করা হয় যেটা শাফিঈ মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, আমি আপনি যদি সেই আমলটি করি, তাহলে আমাদের ভাইরা অনেক রেগে যান। রাগ করার কারণটা কি? কেন রাগ করবেন? তারা নিজেরাই বলছেন যে 4 মাযহাব ফরজ, আমি যে আমলটি করছি সেটা অন্য মাযহাবে আছে। তো তার নিকটেই তো সে যেহেতু বলছে যে 4 মাযহাব মানা ফরজ, আমি রফুলিয়া দান করছি, সেই রফুলিয়াদের বিধান অন্যান্য মাযহাবে আছে, হানাফি মাযহাবে নেই, অন্যান্য মাযহাবে আছে, তাহলে কেমন কথা হইল? আমি তো তাদের দৃষ্টিতে আরেক ফরজ মানছি,
কিন্তু অথচ তারা দেখবেন মুখে বলে চারা মাযহাব মানা ফরজ, কিন্তু বাস্তবেই তাদের প্রতিফলন দেখা যায় না, বরং এর উল্টা দেখা যায়। বরং আপনি তাদের আমলের উল্টা করলেই আপনার বিরুদ্ধে তারা লেগে যাবে। এটা তো কখনোই সমীচীন হওয়া উচিত নয়, এটা সমীচীন নয় এটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত করুন, আমিন। এ বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।